এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে মায়ের ওখানেই ছিলাম, বোন খাচ্ছে এখন বিটরুট জুস, ওটাই আমি ভিডিও করছিলাম। তো ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই এখান দিয়ে। তো আশা করি সবাই ভালো আছো। এখানে মাসি কিছু একটা করছিলাম, মা ওখানে রান্না বসিয়েছিল। আজকে আমাদের বাড়িতে কী হবে জানো তো, শুটকি মাছ বানাবে। খেতে খুব ভালো লাগে। আজকে মা বানাবে না, যে মাসি শুটকি মাছটা ধুয়ে টুয়ে সেদ্ধ করবে। করে তারা আমার মতন শুটকি মাছ ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। হয়তো একটু বাজে স্মেল ছাড়ে, বাট রান্নার পর খুবই টেস্টি লাগে। আর শীতকালে তো আরোই ভালো, ধনেপাতা টমেটো এগুলোর থাকে, আর ফ্লেভারটাও যেন বেশি বেড়ে যায়। পেঁয়াজ কুলিও দেয় মা, আরও টেস্টি লাগে। আর যেহেতু মাসি রান্না করছে, মাসিও খুব ভালো রান্না করে আমার। বিকেলবেলা ভাবছিলাম যে ওরা বানাবে, তাই বাবা সকালবেলা নিয়ে এসেছিল চিকেন, ম্যারিনেট করে রেখে দাও, বিকালবেলা আরও কর্নফ্লাওয়ার আরও কিছু দিয়ে ওটা ফ্রাই করে নেবো। এখানে মাসি এখনও শুটকি মাছ রান্না করা হয়নি, বেগুন সব কিছু দিয়ে টিয়ে ভালো করে আর কি এগুলোকে নরম হয়ে গেলে তারপর মাছটা দেবে। খুব সুন্দর হয়েছিল খেতে। আমরা তো ওই দিয়ে অনেক ভাত খেয়ে নিয়েছি, আমি আর বোনই বেশি খেয়ে নিয়েছি। প্রথমে বসেছিলাম খেতে। হ্যাঁ, দিনের বেলা তো, রাত্রে অলমোস্ট হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে তারপর মাসি নামিয়ে দেবে শুটকি মাছটা। দেখে খুব টেস্টি লাগছে, কিন্তু খেতেও আরও ভালো টেস্টি হয়েছে। যে ধনেপাতা ফ্লেভারটাই যেন আলাদা চেঞ্জ করে দেয় ধনেপাতা। আমাদের বাড়িতে তো অত ধনেপাতা ইউজ করা হয় না, কেন খায় না, কারণ ওর জন্য নিয়েও আসা হয় না, আর রান্নাতেও দেওয়া হয় না। শীতকাল মানেই ধনেপাতার একটা আলাদাই ফ্লেভার। এখানে মা ইয়ানকে স্নান করিয়ে দিচ্ছে। হ্যাঁ কেন জল খাওয়া হবে না তো। ওখানে গিয়ে আমি স্নান টান করে নিতে যাচ্ছি এবার ছাদে। রাত্রে তোমাকে আবার করতে হবে, ওই যাবো অনেক কিছু একটু ডালবে না, ডাল খাওয়া তো ভালো। যাবে এখন মোটামুটি। বোন আয়। এটা মাম্মি নেবে, মাম্মি কেন এটা ফটো দে। আমি আর তোর ছেলে আমরা ঠিক টাইমেই বেরিয়েছি, তাই না? ঠিক টাইমেই বেরিয়েছি। বিকেলে বেরিয়ে গেছিলাম। ইয়ানও সেদিন দুপুরে আর ঘুমায়নি, তাই জন্য ভাবলাম একটু ঘুরেও আসি। মাসিও এসছে, তো যাব মঙ্গল পাণ্ডে পার্ক আছে ওখানে। ইয়ানও খেলাধুলা একটু করতে পারবে, আমাদেরও ঘোরা হয়ে যাবে। ওর জন্য টোটোতে বসে যাচ্ছি। একেবারে বুক করে নিয়েছিলাম, একেবারে মঙ্গল পাণ্ডের সামনেই নামাবে গিয়ে। এখানে মনে হয় আমি একদিন এসেছি, না না ভালো করে জানি আচ্ছা হ্যাঁ ভুলে গেছি ক্ষমা করে দিয়েছে।
সবুজ জিনিস এমনিই ভালো আছে। কত এসছি আমরা। হেঁটে হেঁটেই আসতাম বলো? আর এখন ভাব ভাব দেখলাম তোদের বয়সী তো হেঁটেই যাচ্ছিস, তোদের বয়সী তো আমি হেঁটে এসেছি, আর এখন আমার তোরা হাঁটতে পারছিস না। এটা ঠিক। এখনো যা ক্ষমতা আছে ভালোই, তাই বিবির মাকে বলি তুমি না আমার না, তোমার অনেক এনার্জি আছে, আমার অত এনার্জি নেই এই বয়সে। বিবির মাকে বলি, বিবির হ্যাঁ বৌদি সত্যি তো আমার মতো বয়স সুন্দর লাগছে না ভিডিওটা চেষ্টা করছি। এই সূর্যটা আসছে না এখনো। এই যে আমাদের টিকিট, টিকিটটাই বা কোথায় টিকিট দেখাচ্ছিস বাবা? এই যে 50 টাকা চুনা লেগে গেল। 30 টাকা হলে হলে তাও ঠিক ছিল। আমি তো তাই বললাম 50 রুপিস মানে একটু বেশি। যখন ফ্রিতে ছিল তখন তো আমরা আসতাম না। সুন্দর করেছে, নাহলে তো এখানে ভাঙা চোরা মনে আছে। পকেটে ঢোকা। দেখ এই জায়গাটা কি সুন্দর লাগছে বল, সবুজ। আর না আর না, এই মাফলার খুলে গেছে, মাফলার। আর না আর না, চ কেউ আসো আসো আসো, সামনে। 1 2 3, আয় আয় আয়। নে নে ওটা মনে হয় ওঠে নামে। আসবে কেউ আসার আগে উঠেছো? তিনজনে মিলে জিম চলছে। স্লিপ কাটছে। এদিকে বন্ধ করে দিই, ওর জন্যই সব এখান দিয়ে আসছে। সবাই বাড়ি চলে যাচ্ছে। আবার গাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে, ওখান দিয়ে এবার বেরিয়ে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই সোমনাথ মন্দির আছে ওখান দিয়ে যাব, যদি বাস পাই মোড় থেকে তো বাসেই চলে আসবো, আর টোটো ফোটোতে যাবো না, নাহলে আবার ব্রেক জার্নি করে আসতে হবে। ওর জন্য বাসটা পেলে সুবিধা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সোমনাথ মন্দির। আগে আসতাম বোলবমের টাইমে, গিয়ে জল দিয়ে আসতাম, প্রচুর লাইন হয় প্রচুর। এখন আর তেমন একটা যাওয়া হয় না। এইটা হলো চার্চ,
সাজিয়েছে, 25শে ডিসেম্বর আসছে, ওর জন্য সাজিয়ে রেখেছে এত সুন্দর করে। যে আমরা সবাই চলে এসেছি, পৌঁছে গেছি বাড়িতে। ওই বাস পেয়ে গেছিলাম, বাসেই উঠেছিলাম সবাই মিলে। এসে বানানো হচ্ছে চিকেন পকোড়া। কয়েকটা চিকেন পকোড়া খাবো, তারপর ডিসাইড হলো যে বাদবাকি যা আছে ওইগুলো দিয়ে চিলি চিকেন হবে, চিলি চিকেন আর মাসি বানাবে পরোটা। ওইটাই আমি ভাজছি সবার জন্য একটা একটা করে। দাঁড়াও। ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বানাচ্ছিলাম চিকেন পকোড়া, আর ওইদিকে মাসি আনকে খাইয়ে দিচ্ছে বসে। ওর জন্য আমি এই রান্নার দিকে এসেছি। মাসিও বানাবে এরপর পরোটা, পেটাই পরোটার মতনই বানাবে অনেকটা। তাও আমি খাই। গরম গরম। ফুড দাও। না খাচ্ছে, আমি খাইনি, আমি এত খাই না। এখন আবার চিলি চিকেনের রেডি করা হচ্ছে সব কিছু, ব্যাটার ফ্যাটারগুলো। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে মাখাবো, আর ডিমও দেওয়া আছে একসাথে। সব কিছু মাখিয়ে এবার চিকেনগুলোকে ফ্রাই করে তারপর বানাবো চিলি চিকেন। এটাতে কি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল? কেন বাটা দিবি না? আদা রসুনের পেস্ট দিবি না? ওটাতে লঙ্কা গুঁড়ো ছিল না? ইয়ে সোয়া চিলি কিছু আছে? একটার সময় ট্রেনে উঠবে শানু। রাত্রি হুম। ট্রেনে? না না, রাত্রিরে না। কালকে হ্যাঁ, ট্রেনে আসবে? এই ট্রেনে বলছি, বাসে। এবার আসতে যেইটুকু টাইম, বেশি মানে টাইম লাগবে, তাই না? না টাইম লাগবে, 5টায় আসতে পারবে না স্যার। বা টেস্টিং করলে না আগে মুখটা। ওই তো কাটতে দিলাম একটা। কাটা কি ছিল? এখানে আমার চিলি চিকেন অলমোস্ট রেডি। ওইদিকে মা পায়েসও বসিয়েছে, তাহলে আর ওইদিকে মাসি পরোটা করবে বলে সব কিছু রেডি করছে। চলো তাহলে আজের জন্য এত দূরে রান্না করে নিই, তারপর আমরা সবাই খেতে বসবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।